চীনকে দমিয়ে রাখতে একের পর এক চাল দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কম যান না চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। পাল্টা চালে কাবু করেছেন ট্রাম্পকে। শির বুদ্ধিদীপ্ত চালে রীতিমতো বিভ্রান্ত ট্রাম্প প্রশাসন। অবস্থা এমন যে ট্রাম্প প্রশাসন বুঝতেই পারছে না কিভাবে বেইজিংকে মোকাবেলা করবে। এমন পরিস্থিতিতে ফের উত্তাপ ছড়াচ্ছে দুদেশের বাণিজ্য। আমেজ পাওয়া যাচ্ছে ভিন্ন এক বাণিজ্য যুদ্ধে। কি সেই যুদ্ধ? এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের উত্তাপ যখন কমতে শুরু করেছে, তখন নতুন করে আগুনে ঘি ঢালেন শি। 9 অক্টোবর নতুন করে আরও 5টি বিরল খনিজ রপ্তানিতে বিধি নিষেধ আরোপ করেন তিনি, যার ফলে 17টি বিরল খনিজের মধ্যে 12টিতেই নিষেধাজ্ঞা জারি হয়। হঠাৎ শির এমন সিদ্ধান্তে বড় ধাক্কা খায় ট্রাম্প প্রশাসন। কেননা এই খনিজ দিয়েই ইলেকট্রনিক গাড়ি, স্মার্টফোন, ল্যাপটপ, এমনকি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে দেশটি। এছাড়াও শি প্রশাসন ঘোষণা দেয়, প্রযুক্তি পণ্যে সামান্য চীনা খনিজ থাকলেও অন্য দেশগুলোকে বিরল খনিজ চুম্বক বা নির্দিষ্ট সেমিকন্ডাক্টর সামগ্রী রপ্তানি করতে লাইসেন্স নিতে হবে। চীনের এমন সিদ্ধান্তে রীতিমতো মাথায় বাজ পড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের। পাল্টা পদক্ষেপ নেয় ওয়াশিংটন। বিরল খনিজ নিয়ে শির সিদ্ধান্তে নাখোশ ট্রাম্প। চীনের উন্নত সেমিকন্ডাক্টর চিপ পাওয়ার সুযোগ সীমিত করে দেন। সেই সঙ্গে বৈশ্বিক শিপিং বাণিজ্যে চীনের প্রভাব কমাতে চীনের তৈরি জাহাজের ওপর অতিরিক্ত কর আরোপ করেন। তবে ছেড়ে কথা বলেননি শিও। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন নির্মিত কিংবা মালিকানাধীন জাহাজে বাড়তি কর বসান। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে কোথাও ছাড় দিচ্ছে না চীন। মার্কিন প্রতিটি পদক্ষেপের বিপরীতে পাল্টা পদক্ষেপ নিচ্ছে বেইজিং, যাতে বেকায়দায় পড়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের ভাষায় ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছে না চীনের সঙ্গে তাদের আচরণ কেমন হওয়া উচিত। এ ব্যাপারে কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ভিনা নাজিবুল্লাহ বলেন, চীন এখন এমন কিছু করছে যা আগে কখনো করেনি। তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোকেও প্রভাবিত করছে বিরল খনিজ রপ্তানির নতুন শর্তে। তারা যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব দিতে প্রস্তুত, এমনকি যুক্তরাষ্ট্রকে পিছু হটাতে চায়, যা আগের যে কোনো সময়ের চেয়ে একেবারে ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধ। চলতি মাসের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্প শি। যদিও এই বৈঠকে বসা নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন ট্রাম্প, বলেছিলেন শির সঙ্গে দেখা করার কোনো দরকার নেই তার। পরে অবশ্য নিজেই সেই সিদ্ধান্ত পাল্টেছেন, জানিয়েছেন বৈঠকে বসবেন তিনি, যা ইঙ্গিত দেয় বল এখন শির কোর্টে। জানি আটলান্টিক কাউন্সিল গ্লোবাল চায়না হাব এর সিনিয়র ফেলো ডেক্সটার টিফ রবার্টস বলেন, বর্তমানে ট্রাম্প প্রশাসনের অবস্থান একেবারেই অসংগঠিত। তারা একদিকে চীন ও বিভিন্ন শিল্পে শুল্ক আরোপের হুমকি দেয়, আবার কয়েকদিন পরই ছাড় দেয় বা ব্যাখ্যা বদলায়। এমনকি শির সঙ্গে বৈঠক নিয়েও প্রথমে বলে হবে না, পরে আবার বলে হবে। এতে বোঝা যায় তারা আসলে জানে না কিভাবে চীনের সঙ্গে আচরণ করতে হবে। রবার্টস আরও বলেন, ট্রাম্প বাণিজ্য চুক্তির মাধ্যমে নিজের ভাবমূর্তি তৈরি করতে চান, যে কারণে চীনের সঙ্গে বৈঠক তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন জানে চুক্তি করতে হলে ট্রাম্পকে ছাড় দিতেই হবে। শেষ মুহূর্তে ট্রাম্পের পিছিয়ে যাওয়ার অভ্যাসটা অবশ্য বেশ পুরনো। চীনের ব্যাপারেও তাই বারবার সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে, জানিয়ে যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এর অধ্যাপক ওয়েই লিয়াং বলেন, ট্রাম্প প্রায়ই নতুন শুল্ক ঘোষণা করেন, কিন্তু পরে আবার ছাড় দেন বা তারিখ পিছিয়ে দেন। তাছাড়া ট্রাম্প আগের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়েও শেয়ার বাজারকে গুরুত্ব দেন, তাই সেখানে নেতিবাচক প্রভাব দেখলে সহজেই ছাড় দিতে রাজি হন। আর এই অসঙ্গতি তার প্রতিপক্ষরা বুঝে ফেলেছে। এদিকে ট্রাম্পের শুল্ক ধাক্কার প্রভাব চীনে পড়লেও এতে খুব বেশি মাথা ঘামাতে দেখা যাচ্ছে না শিকে, জানিয়ে লিয়াং বলেন, শি জিনপিং এখন দেশবাসীকে বলতে পারেন, আমাদের অর্থনৈতিক সমস্যার কারণ ট্রাম্পের নীতি। পুরো বিশ্ব তার শুল্ক নীতির কারণে ভুগছে, চীনের নীতির কারণে নয়।
চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ দু দেশেই ক্ষতিগ্রস্ত হবে আগে এমনটা মনে করা হলেও বাস্তবতা হলো চীন এখন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে আলাদা অর্থনৈতিক পথে হাঁটতে অনেক বেশি প্রস্তুত। চীন এরই মধ্যে নিজেদের রপ্তানি বাজার বৈচিত্র্য করেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে অনেক দেশকে যুক্ত করেছে। 2013 সালে শুরু হওয়া এই প্রকল্প এখন এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া এবং লাতিন আমেরিকাতেও ছড়িয়ে গেছে। এমনকি আগে যেসব জিনিস চীন যুক্তরাষ্ট্র থেকে কিনত, যেমন সয়াবিন, বিমান ও উচ্চ প্রযুক্তির যন্ত্র, সেসব বিকল্প উৎস থেকে সংগ্রহ করেছে। বিশেষ করে চিপ তৈরিতে নিজস্ব প্রযুক্তিতে জোর দিয়েছে। ফলে ট্রাম্পের কোনো চালই এখন খুব একটা কাজে আসছে না।